ভালোবাসেন, আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। আব্বারে ফেরাউনের বিবি আসিয়া রে আল্লাহকে বড্ড ভালোবেসেছিলেন বাবা। আল্লাহর নামখানা বড্ড বাবা মনে 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 জপতেছিলেন বাবা। ওই ফেরাউনের বিবি আসিয়া রে একদিন বাবা চুল আজড়াতে আজড়াতে আব্বা কি বলবো চিরুনি খানা হাড়ের নিচে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। এইবার ওই চিরুনি খানা বাবা বিসমিল্লাহির রহমানির রহিম এই না বলে ফেরাউনের বিবি আসিয়া তোলে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একজন গিয়ে খবর দিল, আমাদের খোদা তোমাকে আজকের তোমার নিজের বিবি তোমাকে খোদা বলে মানে না। কি বলছো? হ্যাঁ কি আমার বিবি আসিয়া ডাক করাও। ডাক করানো হলো। আসিয়া কি বলছে, তুমি নাকি আমাকে মানো না? বলে না আমার স্বামী গো, ও আমার স্বামী গো, আমি আপনার সব কথা আমি মেনে নেব, আপনি আমার স্বামী। তবে একটা কথা বলবো, আমাদের প্রভু তো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমি আমাকে তুমি মানবে খোদা বলে ইয়েস আর নো, দুটো কথা আমি জানতে চাই। আমার প্রাণের স্বামী গো, ওরে আমার প্রাণের স্বামী গো, আমি খোদা বলে মানতে পারবো না। আমি সব কিছু মেনে নেব, সব সংসারের কাজ করব, সব কিছু আমি মেনে নেব। ওরে আমার কর্মচারীরা, আমার এই আসিয়াকে তোমরা ধরে নাও। আসিয়ার যে 7টা ছেলে আছে রে, ছেলেগুলোকে নিয়ে বন্দি করে দাও, জেলখানায় বন্দি করে রেখে দাও রে। এমন একটা ঘরে, আয়না ঘর, আয়না ঘরে তুমি বন্দি করে রেখে দাও। বাংলাদেশে একটা ঘর করেছিল আয়না ঘর, আপনাদের মনে আছে বাবা? আয়না ঘর কঠিন জায়গা। আব্বা ওখানে রাখা হতো মানুষজন যারা যাদেরকে ধরে নিয়ে যেত। আয়না ঘর অন্ধকার, তার নাম দিয়েছেন আয়না ঘর। ওই ফেরাউন অর্ডার দিয়ে দিল, ওরে আমার কর্মচারীরা রে, ওরে আমার কর্মচারীরা রে, তোমরা তাড়াতাড়ি করে ধরে নিয়ে দাও, এই আসিয়াকে ধরে নিয়ে বন্দি করে রেখে দাও রে। একটু শাস্তির ব্যবস্থা করো, যাতে করে কষ্ট পেয়ে আমাকে যেন খোদা বলে মানে। ওই আসিয়া, আসিয়ার সঙ্গে বাচ্চাগুলো নিয়ে চলে গেল। ওই ঘরটা বড় অন্ধকার, যেখানে আলো নাই রে আব্বা। ওই ঘরে আপনার রেখে দেয়া হয়ে গেল। ওই ঘরের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ওই বাচ্চাগুলো আসিয়ার কাছে মা 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 বলে কাঁদতে থাকে। আমার মা গো, ক্ষুধার জ্বালা আর সহ্য করা যায় না, মা গো আর ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। এই বলে বলে কাঁদতে আছে আব্বারে। আসিয়ার বাচ্চাগুলো কাঁদে, ওই আসিয়ার বুক পিটে যায়। ও আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আমি জানো ঈমান ঠিক রেখে জানো মরতে পারে, আল্লাহ তুমি আমার কবুল করে নিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, ঈমান ঠিক রাখতে হবে, কষ্ট অনেক হবে, তাই বলে নড়বড় করলে হবে না, ঠিক না বেটি? কথা ঠিক বলুন, জোরে বলুন। কষ্ট হবে, মানুষ কষ্ট পায়, তাই বলে আল্লাহকে ছেড়ে দূরে সরে চলে গেলে হবে না। ঈমান ঠিক রাখতে হবে, মজবুত হয়ে খাঁটি মানুষ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একটু নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ও বাতাস সময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস সময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে মাটির সুবাসে মনটা কেনা, যে মাটির সুবাসে মনটা কেনা, ও বাতাস সময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা একটু জোরে জোরে বলুন, আলা আলে। ও সোনার মানিকেরা আমার রে, ওরে আমার কৃষ্ণ মাটি ভাঙড় এলাকার ভাইরা বাবাজিরা গো, আল্লাহর বান্দে আসিয়ার কাছে ওই বাচ্চাগুলো কাঁদে। আরে বাবা এমন নিষ্ঠুর, আরে পাষাণ হৃদয় কেন পাথর পাষাণ হয়ে করে রেখে দিয়েছে নিজের বাচ্চাগুলো, বিবিটার তাও বাবা কষ্ট দেয়। ভাইরা রে, ও আমার মোমেন মুসলমানেরা, আমার আম্মা জানেরা রে, আরে অনেক দিন হয়ে গেল ওই বাচ্চাগুলো খোদার জ্বালা যন্ত্রণায় কাতরায় বাবা। আরে আস্তে আস্তে করে এইবার ফেরাউন ডেকে ডেকে বলল, আরে খবর নাও হামান, একটুখানি ওদের কাছে গিয়ে খবরখানা নিয়ে নাও, ওরা কি বলতে চাইছে, আমি আমাকে খোদা বলে মানবে কি মানবে না দেখো। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাদানেরা গো, আরে দেখতে পাওয়া গেল রে, খবরখানা নিতে গেল আসিয়ার কাছে। আসিয়া রে, একবার তুমি খালি খোদা বলে মেনে নাও, তোমার চিন্তা করতে হবে না, তোমার কোনো অসুবিধা হবে না, সব যা কিছু করা হয় তোমার ব্যবস্থা করা হবে। ওই আসিয়া বলে, ও আল্লাহর বান্দা তুমি একবার শোনো, আমার জীবন খানা চলে যায় যাবে রে, আমার বাচ্চাদের জীবন চলে যায় যদি যাবে, আমি তাও বিয়াচ্ছা, আমি আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ফেরাউন কিন্তু জানে আমি অরিজিনাল খোদা নয়, ঠিক না বেটি? ও জানে। বলবেন কি করে জানে? তার একটু প্রমাণ দিয়ে যাচ্ছি শুনুন। আব্বা, হঠাৎ করে আল্লাহর খেলা আলাদা, আল্লাহর খেলা আলাদা নাকি? বলুন, আল্লাহর খেলা আলাদা। আমার আল্লাহ হঠাৎ করে ওই নীল নদের পানিটা শুকিয়ে দিয়েছে, পানি নাই, কোথায় যায়? আব্বা, যে খোদা তার কাছে তো যেতে হবে। দুনিয়ায় তুমি খোদা বলে দাবি করছো, তাহলে তুমি সব পারো, তুমি পানি দিতে পারো, পানি বন্ধ করতে পারো, তুমি যা কিছু সব তোমার কাছে, তাহলে জানাবো। সব দলবল মানুষ নিয়ে আসছে, আমাদের পানি না, আমরা কি মরবো না খেয়ে না দে? কি করবো বলো? আব্বা জান, ভাই জান আমার, হারে নীল নদের পানি যখন শুকিয়ে গেল রে, আল্লাহর বান্দার কাছে, ওই ফেরাউনের কাছে সবাই এসে হাজির হয়ে গেল। ও ফেরাও আমাদের খোদা গো, একবার একটুখানি শোনো, আমরা কি মরে যাব? পানির অভাবে আমরা কি মারা যাব? চাষাবাদ করতে পারি না, আমাদের খাওয়ার ব্যবস্থা পানি ছাড়া আর কিছুই, পানি না হলে আমরা কেমন করে বাঁচবো? পানির ব্যবস্থা করতে হবে। ফেরাউন বলে, যাও যাও, চিন্তা নাই, তোমরা চলে যাও। সবাই বাড়ি চলে গেল। রাত্রে বেলাতে এইবার দেখতে পাওয়া গেল রে, ফেরাউন হাঁটতে হাঁটতে চলে গেল বহুত জঙ্গলের ভিতরে, একটা গাছের ডালের উপরে বসে গেল। গাছের ডালের উপরে বসে গিয়া আল্লাহর দরবারে কান্তারা আছে, আমার আল্লাহ গো, আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আমি তোমার কাছে বলতে চাই, আমি জানি তুমি হলে আল্লাহ। ও আল্লাহ, তুমি আল্লাহ আমি তো জানি,
আল্লাহ এলাকার মানুষ, দেশের মানুষ সবাই আমাকে খোদা বলে। আল্লাহ গো, তাদের কাছে আমার মান সম্মান কি চলে যাবে? আমার আল্লাহ গো, তুমি আমার মান সম্মান রক্ষা করো, আমার ওই নীল নদের পানির ব্যবস্থা তুমি করে দাও। আরে ও মুমিন মুসলমানেরা, আমার আব্বা দানেরা গো, আল্লাহর একজন ফেরেশতা চলে এলো আর ওইখানে হাজির হয়ে গেল। ফেরাউন রে, একটুখানি বলো বলো, নীল নদে যদি পানি দেয়া হয়, যে তোমার মালপত্র দেবে, যে তোমার কথা শুনবে, যে তোমার অভাব দূর করে দেবে, তোমার কথা আল্লাহ যে তোমার কথা তোমার শুনবে, যে তোমার জিনিসগুলো অভাব মিটিয়ে দেবে। ও ফেরাউন, একবার তুমি বলো যে যদি এবার তুমি যদি তার কথা যদি না মতন চলো, একবার একটুখানি বলো, তাহলে তুমি একবার তুমি স্বীকার করো তোমার তাকে কি করে মৃত্যু হবে, মরণ মেরে দেওয়া দরকার। ওই ফেরাউন একটা কথা বলল, তার মারা দরকার, ওই নীল নদের পানিতে তার ডুবিয়ে মারা দরকার। ওই দিন ফেরাউন স্বীকার করেছিল নীল নদের পানি তার ডুবিয়ে মারা দরকার, যে অভাব দূর করে দেবে। আরে যদি তাকে যদি না মানা হয়, তাহলে তার পানি ডুবিয়ে মারা দরকার। ওই দিন একটা কথা হয়েছিল আব্বাজান ভাইদান, আরে আমার সোনার মানিকেরা, আরে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ দোয়া কবুল করে নীল নদে পানিতে ভরিয়ে দিয়েছিল। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেক কথা, ভিতরের কথা আমি একটুখানি আপনাদের কাছে হালকা করে টাচ করে দেব। সব জানে ফেরাউন, আল্লাহ বলে একজন আছে, আল্লাহ তো পানি দেয়, আল্লাহ তো বৃষ্টি দেয়, তারপরেও মাঝখান থেকে দাদাগিরি করতে চাইছে আর একজন। ঠিক না বেটি? মাঝখান থেকে দাদাগিরি কিছু করে না গো আব্বা, একটুখানি শোনেন। আব্বা, আরে মাঝখান থেকে খোদা হতে চাচ্ছে, নকল খোদা, নকল খোদা, কথা বুঝতে পারেন? আব্বাকে আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আস্তে আস্তে করে আরে সকাল হয়ে গেল, দেখে না নীল নদে পানি ভরপুর হয়ে গেছে। আরে সবাই তো আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে, সত্যি আমাদের খোদা পানি ভরিয়ে দিয়েছে নীল নদে পানি, আমাদের আর কোনো চিন্তা নাই, অসুবিধা নাই। আব্বা জান, ভাই জান আমার, আরে সব আরো বেশি করে ফেরাউনকে খোদা বলে মানতে শুরু করে দিল। আসিয়ার কাজে চলে গেল। আসিয়া রে, একবার শোনো, সবাই আমাকে খোদা বলে মানে, ও আসিয়া রে, একবার একটুখানি বলো বলো, তুমি কি আমাকে মানবে না? তোমার ছেলেগুলোর জীবন তাহলে বেঁচে যাবে, তোমার জীবনটা বেঁচে যাবে। আসিয়া বলে, ওরে না না না, আমার কাছে ভুগলুমি কথা বললে হবে না রে, আমি আল্লাহকে মেনেছি, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানতে পারবো না। আল্লাহ বলে, আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আসিয়ার বড় ছেলেটাকে ধরে নেওয়া হলো, তাড়াতাড়ি ওখান থেকে বার করে নিয়ে আব্বারে আপনার কিনা আওয়াজ দিয়ে দিল, ও গ্রামবাসীরা, তোমরা সবাই মিলে ময়দানে হাজির থাকবে। আসিয়ার বড় ছেলেটাকে, মেজো ছেলেটাকে, সাতটা ছেলে পর পর করে আপনার কিনা তেলে ডুবিয়ে মারা হবে। তেল বড় একটা কড়া জোগাড় করা হবে, ওই কড়াতে তেল ঢেলে দেওয়া হবে। এইবারে ওই কড়াই দিয়ে এক এক করে সাতটা ছেলেকে আমরা সবার সামনে মেরে দেব রে। আমার খোদা বলে যে না মানবে রে, তার এমনই শাস্তি হবে। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা রে, সবাই বাবা অবাক হয়ে গেল, আজ কি কাণ্ড দুনিয়ার জমিনে ঘটতে চলেছে। আর সবার সামনে জীবনগুলো চলে যাবে আব্বারে। আর এলাকার মানুষ সবাই বাবা হাজির হয়ে গেল, আস্তে আস্তে করে আব্বারে সবাই দেখতে থাকবে। আজকের আসিয়ার ছেলেগুলোকে তেলের উপর জ্বালিয়ে পুড়িয়ে মারবে। ও ভাইরা, সবাই ময়দানে
যখন হাজির হয়ে গেল বিরাট বড় কড়াইতে তেল ঢেলে দেয়া হলো তেলটা টকবক করে ফুটছে আর তলায় থেকে আগুন দেয় জাল দিতে থাকে আপনার কিনা কড়ার তেলটা টকবক 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 করে ফোটে রে ওই সময়তে ওই আসিয়ার বড় ছেলেটাকে নিয়ে বাবা ছেড়ে দেয়া হলো ওই আসিয়ার ছেলে কোণার উপরে যখন ছেড়ে দেয়া হলো আপারে সঙ্গে সঙ্গে আপনার কিনা দেখতে পাওয়া গেল আর চামড়া গুলো আলাদা হয়ে গেল রে আর হাড্ডি গুলো আলাদা হয়ে গেল ও ভাইরা আসিয়ার বড় ছেলেটার জীবন চলে গেল আল্লাহর বান্দা রূহ থেকে খবর খানা পাঠিয়ে দিল আম্মা জানের কাছে মাগো তুমি চিন্তা করো না মা তুমি জানো এই আগুনের ভয়তে তেলে পুড়িয়ে মারবে ভয়তে তুমি জানো আহারে ফেরাউনকে খোদা বলে মানতে যাও না মাগো তোমার জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ফেরাউন এক এক করে 7টা ছেলেকে নিয়ে সবার সামনে জ্বালিয়ে পুড়িয়ে মারলো কিন্তু তাতেও আসিয়ার খোদা বলে স্বীকার করতে পারলো না লাস্টে অবশেষে আসিয়াকেও বাবা মেরে দিল আসিয়া জীবন দিতে রাজি হলো ঈমান দিতে রাজি হলো না ঈমান আমি ছাড়ব না আমার ছেলে চলে যাবে আমার সন্তানগুলো চলে যাবে আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হয় যাব আল্লাহকে তো আমি ভুলবো না আল্লাহকে আমি তো ভুলবো না আল্লাহকে আল্লাহ বলে যাব ঈমান ঠিক রেখে যাব আল্লাহর দয়ার জান্নাত পরকালে আমি ভালো থাকতে পারবো আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আজ আমরা কষ্ট অনেকে পাবো দুনিয়ায় কষ্ট হবে তাই বলে জানো চলে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না ঈমানটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা ভাই অসুবিধা হচ্ছে একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা আব্বাজান ভাইজান আমার আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যেতে চাই আব্বা ঠিক রাখুন কথা ঠিকভাবে বলুন চলাফেরা ঠিক রাখুন আল্লাহ তোমার কবুল করে নেবে ইহকাল পরকালে দুটো জায়গায় সম্মান তোমার বাড়িয়ে দেবে বিশেষ করে আব্বা পরকালে তুমি ভালো থাকতে পারবে আব্বা আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতে রয়েছে আল্লাহর নবীর বিবি আম্মা জান কাঁদতে রয়েছে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী বিবির কাছে গেল বিবি রে কেন এমন করে কাঁদো বলো আল্লাহর নবী গো আমি আপনার বিবি কাঁদতে রয়েছে হাসরের মাঠের কথা মনে পড়ে গেল আর পরকালের কথা মনে পড়ে গেল নবী গো ফুলসিরাতের পুল বিদ্যুৎ গতিতে পার হতে হবে ওই জায়গার কথা মনে পড়ে গেল আল্লাহর নবীর বিবি আম্মা জান কাঁদতে রয়েছেন ও মুসলমানেরা ও আমার ভাইরা আমার আব্বা জানেরা আমার গো আল্লাহর নবী বলেন আয়েশা রে আমার গুনাহগার উম্মত উম্মতানিদের কথা ওই দিন উম্মত উম্মতানিদের কথা নিয়ে বড় চিন্তিত থাকবো আমি নবী এই নবী
আমাদের কথা নিয়ে চিন্তায় চিন্তিত থাকবেন। আব্বা আমরা যদি নবীকে ঠিক মতন মেনে যেতে পারি তবেই তো, আল্লাহর নবীকে যদি না ঠিক মতন মানতে পারি তাহলে নবী আমাদের কিভাবে চিনবেন? আমরা নবীর কথা মানলাম না, নবীর নামে দরুদ পড়লাম না, নবীর সুন্নাত আমরা মেনে নিলাম না, নবীর কথা মতন চললাম না, উঠলাম না, বসলাম না, শুলাম না, খালাম না। আব্বা প্রত্যেকটা জিনিস তো নবীর, শোয়ার ভিতরে নবীর কথা চিন্তা করতে হবে, খাওয়ার ভিতরে নবীর কথা চিন্তা করতে হবে। আব্বা আপনার কিনা প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর কথা যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি পরকালে নাজাত পাবেন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন শোয়ার ভিতরে কি আমার, এই শোয়ার ভিতরে কবরে যখন শোয়ানো হয় ডান দিকে পাশ করে শোয়ানো হয় না বাঁ দিকে ফিরিয়ে শোয়ানো হয়? জোরে বলুন। ডান দিকে কেন? ওখানে যে বাঁ দিকে শোয়ালে অসুবিধা কি? কেবলা মুখ হবে না। আব্বা আল্লাহ হায়াত দারাজ করুন। আব্বা দুনিয়ার জমিনে যখন শোবেন ঘুমাবেন ডান দিকে পাশ হয়ে শোবার চিন্তা ভাবনা করবেন। প্রথমে যখন শোবেন 30 সেকেন্ড হলেও, 1 মিনিট হলেও, প্রথমে যখন ভাত খেয়ে খানা খেয়ে শুলেন ঘুমাতে যাবেন ডান দিকে পাশ ফিরে শোবেন। একটুখানি অভ্যাসটা তৈরি করুন, অভ্যাসটা তৈরি করুন। কবরে গেলে অটোমেটিক ডান দিকে পাশ হয়ে শুয়ে পড়বেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় নবীর কথা চিন্তা ভাবনা করে শুলেন না, পরকালে খালি ঢিল দে, ইট দে, দেয়ালের গায়ে ঠেকো দিয়ে দিলে হয়ে গেল সব, জোর করে ঘুরিয়ে দেবো। আব্বা আসুন একটুখানি আল্লাহ নবীকে স্মরণ করুন। আল্লাহ নবী আপনার হয়ে যাবে, আমার হয়ে যাবে। বাবা আসুন আব্বা জান ভাইরা আমার, আরে যে কথা বলতে চলেছিলেন বাবা, চলেছিলাম আল্লাহ পাকের নবী বললেন আব্বা কাল হাসরের মাঠে কঠিন দিন, ওই দিনে বাবা কোনো ছাওয়া থাকবে না, ওই দিন কোনো বাবা ছাওয়া পাওয়া যাবে না। আব্বারে ওই কঠিন বিপদের দিনে আরে দেখতে পাওয়া যাবে কোনো ঘর বাড়ি থাকবে না। ওই দিন আল্লাহ পাকের আরশ পাকের একটা ছায়া পাওয়া যাবে, ওই আরশ পাকের নিচে কারা স্থান পাবে? আব্বারে দুনিয়ার জমিনে যারা সৎ বিচার করেছিল ইমামুন আদিলুন, আল্লাহর নবী বললেন আব্বারে ওই দিন 1 নম্বর একটা মানুষ বাবা আরে ওই আরশ পাকের নিচে স্থান পেয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে। ওই মানুষটি হলো যারা দুনিয়ার জমিনে ইমামুন আদিলুন সৎ বিচার করে দুনিয়ার জমিনে চলেছিল। আমার বন্ধু হয় বলে বন্ধুর দিকে হেলিয়ে বিচার আমি করব না, আমার আত্মীয় হয় বলে রে আমি আত্মীয়র দিকে হেলিয়ে বিচার করব না। আমারে ওই মানুষটির জন্য বাবা আল্লাহর নবী বললেন ইমামুন আদিলুন যদি কোনো মানুষ ন্যায্য বিচার করে দিয়ে যেতে পারে ওই মানুষটির জন্য টিকিট কাটা হয়ে গেল, আল্লাহ পাকের আরশ পাকের নিচে স্থান পেয়ে যাবে। আব্বা সংসারেও দুই ভাইয়ের ঝগড়া হচ্ছে, ওখানেও যেখানে হোক বিচার যদি ঠিক যদি করে যদি পেরেছে টিকিটর কাটা হয়ে গেল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা আজ বিচার হচ্ছে পাড়া গ্রামে সব জায়গায়, যদি টাকা কিছু পকেটে দেওয়া গেছে না ও বিচার কোন জায়গার বিচার কোথায় ফেলে দেবে তার ঠিক ঠিক বুঝতে পারেন, ও বিচার ঘুরে আলাদা হয়ে যাবে। আব্বা বিচার ঠিক মতন করুন, তুমি আরশ পাকের নিচে তোমার স্থান হয়ে যাবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। এই বাবা বাদশা হারুন আর রশিদের নাম আপনারা শুনেছেন। বাদশা হারুন আর রশিদের জামানায় একটা শহরে অনেক দিন ধরে বিচার আর হয় না। কেন বিচার হয় না? কারণ কি? ওই এলাকার যিনি বিচারক জাজ তিনি তার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিচার আর হচ্ছে না। বাদশা হারুন আর রশিদের জামানায় আব্বারে বিচার আর হয় না। আরে এলাকার মানুষগুলো চিন্তায় পড়ে গেল, আরে এতদিন ধরে বিচার বন্ধ হয়ে গেল, ভাইরা রে খুন খারাপি বেড়ে গেল, মারামারি বেড়ে গেল, চোচ্চামারি বেড়ে গেল, ভাইরা রে সমস্যা দেখা দিয়েছে। ও ভাইরা
কাছে খবর পাঠানো হলো, বাচ্চা হারুন আর রশিদ রে, এইবার বাবা খবরখানা নিয়ে খবর পাঠিয়ে দিল, যাও চিন্তা করতে হবে না, এক সপ্তাহের ভিতরে বিচারক পৌঁছে যাবে, ওইখানে চলে দাও ভাইরা রে। সবাই বাবা চলে এলো, এলাকার মানুষগুলো এক সপ্তাহ পরে দেখতে পাওয়া গেল একদিন বাবা বিচারক এসে হাজির হয়ে গেছে। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাদানেরা রে, সবাই বাবা ওইখানে এইবার বিচার জানাতে চলে গেল। একজন একটা বুড়ি মাকে ধরে নিয়ে চলে গেছে, আরে আপনার জাজ সাহেব জিজ্ঞাসা করছে, জজ যিনি বিচার করেন জিজ্ঞাসা করতে আছেন, এই বুড়ি মাকে ধরে আনা হয়েছে, কি করেছে বুড়ি মা, বলো বলো। বলে হুজুর, এই বুড়ি মা আমাদের ঘরে চুরি করেছে, এই বুড়ি মা চুরি করেছে, যার কারণে আপনার কাছে এনে হাজির করেছে। বুড়ি মাকে জিজ্ঞাসা করা হলো, ও মা, বুড়ি মা গো, তুমি কি চুরি করেছো কিনা বলো। বলে আমি চুরি করেছি, বলে আমি চুরি করেছি। বলে কেন চুরি করতে গেলে বলো বুড়ি মা। ও বুড়ি মা, তোমার চুরি করার কারণটা কেবার বলো। বলে বাবা, ছেলে রে আমার, তুমি ছেলের মতন হও, তবে শোনো হুজুর গো, আজকের আমি বলবো, আমার দুইটা নাতি আছে, আমার নাতিগুলোর খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, আমার এই নাতি দুইটার আব্বা বেঁচে নাই রে, এই নাতি দুইটার আব্বা নাই, কে ইনকাম করে দেবে রে, কে এদের দেখভাল করবে রে, কে এদের খাবার ব্যবস্থা করবে রে। ওই বাচ্চাগুলো আমার কাছে কাঁদে, আমার শাড়ি ধরে টানে, আমরা না কে কতদিন থাকবো, এক সপ্তাহ হয়ে গেল, এই জন্য আরে আমি কি করব, কোথাও কিছু না পেয়ে আমি ওদের জন্য চুরি করে কিছু খাবার দিয়েছি। জজ সাহেব বলছে, বাবা এই এলাকা পুলিশ বাহিনীকে ডাকো তো। পুলিশদেরকে ডাকা হলো, আব্বা পুলিশদেরকে ডাকা হলো। এই শোনেন, পুলিশদেরকে ডেকে বলছে, শোনো, এই পুলিশরা আজ ঠিক মতন পাহারা দেয়নি, যার কারণে চুরি করেছে, এই পুলিশদেরকেও শাস্তি খেতে হবে, এদেরকেও পিটন খেতে হবে। আব্বা জজ সাহেবের বিচার দেখে, আব্বা আমাদের এলাকার পুলিশ যারা আছে, পুলিশগুলো সব খুব ভালো পাহারা দেয়। আমাদের পশ্চিম বাংলা, ভারতবর্ষের যত পুলিশ বাহিনী আছে না, এরা খুব ভালো দেখভাল করে, কোনো দিকে এরা ডিস্টার্ব করে না, একদম যা করতে হয় আইন মতন তাই করে। রাস্তাঘাটে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে একদম গাড়ি কাগজপত্র সব চেক করে, খুব ভালো, এরা খুব ভালো পুলিশ, বুঝতে পেরেছেন, এদের কোনো অসুবিধা নাই। আমাদের ভারতবর্ষের বিচার আচার সব কিছু ভালো, সত্যি, তা না হলে মানুষ এত ভালো থাকতে পারতো না। জি হ্যাঁ আব্বা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের, একটু জোরে জোরে দরুদ পড়বেন না, একটু সবাই আওয়াজ দিয়ে পড়বেন না, জোরে জোরে বলুন, আল্লাহুম্মা जिंदगी तोरो जायरे फाঁকি দিয়া রে সোনার মন, जिंदगी तोरो जायरे फाঁকি দিয়া, जिंदगी तोरो जायरे फाঁকি দিয়া রে সোনার মন, जिंदगी तोरो जायरे
ফাঁকি দিয়া ওরে আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি করিয়া গিয়াছে রে সোনার মন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর আব্বা আমাদের এলাকার বিচার ব্যবস্থার দিকে কোনো অসুবিধা নাই আল্লাহ শুকর আল্লাহ পাক সকলকে ভালো রাখুক এরকম দরকার আমাদের আছে আব্বাজান যে কথা বলতে চলেছি বাবা আমি আপনাদের কাছে আর একটুখানি এগিয়ে নিয়ে যাব বাচ্চা হারুন আর রশিদ এই জজ সাহেব যা কথা বলবে পুলিশ জজ সাহেবের কথা মতো চলতে হবে কি হবে না জোরে বলুন পুলিশকেও মার হবে আব্বাজান ভাইজান আমার আর জজ সাহেব বলে দিলেন এলাকায় যত ধনী মানুষ আছে তাদেরকেও মার খেতে হবে কেন গো আব্বাজান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা রে এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে তোমার খাওয়া হচ্ছে তোমার পাশের বাড়ি খাওয়া হয় না তোমার খবর রাখতে হবে আল্লাহর নবীর এই কথাটা নবীর কথা ঠিক না বেটি ও ভাইরা তুমি টাকা হয়েছে হজে তুমি যাও অসুবিধা নাই তোমার পাশের বাড়ি অসুবিধা তুমি একবার কেন 5 বার যাচ্ছ যাও তোমার এলাকায় গরিব মানুষ এলাকার মানুষগুলো অসুবিধায় পড়ে আছে তাদের খোঁজ খবর তোমার নিতে হবে আব্বারে তবে হবে তুমি মুমিন 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 আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তুমি যদি তোমার গোশত তুমি কিনে আনতে পারো তোমার পাশের বাড়ির লোক গোশত খেতে পারে না তুমি গোশত যদি না দাও গোশতের একটু সুরো তুমি তাদের বাড়ি পৌঁছে দাও তাহলে এই বুড়ি মানুষটি চুরি করতে গেল কেন এলাকার মানুষ যারা আছে তাদেরও শাস্তি তাদেরও অবস্থা হবে তাদেরও বিচার হবে আব্বা আব্বা বিচারক কারে বলে দেখেন বাচ্চা হারুন আর রশিদ কি বিচারক আব্বার বিচারককে পাঠিয়েছে দেখেন আর বাদশা হারুন আর রশিদ আর যে বিচারককে পাঠিয়েছেন উনি বিচার করছেন আর বলছেন শুনেন এলাকার কে প্রধান কে আপনার কিনা দায়িত্বে কে রয়েছে বাদশা এই গরিব মানুষটির খাওয়া হয়নি দেখতে পায় না খোঁজ খবর নিল না কেন এর জন্য সেই বাদশার পর্যন্ত শাস্তি খেতে হবে আব্বা চাবুক দিয়ে মারতে হবে আব্বাজান ভাইজান আমার আরে আর যে বাদশা আপনার যে খলিফা আমাকে পাঠিয়েছে এখানে আমি বিচারক খলিফা আরে আমাকে পাঠিয়েছে আমাকেও মার খেতে হবে আরে খলিফা আমাকে পাঠিয়েছে বিচার করতে তার জন্য আমাকেও বিচারে আমাকে মার খেতে হবে প্রথমে আমাকে মারো আব্বা খলিফা আপনার কিনা যিনি বিচারক বিচার করছেন তানার হাতে মারার অর্ডার করলো মারতে শুরু করে দিল আপনার কিনা চাবুকের আঘাতে হাতগুলো ফেটে যাচ্ছে রক্তের লালে লাল হয়ে গেল আব্বা আরে আপনার কি নাও ওই মহিলাকে ডেকে বললেন মহিলা যাও তুমি চলে দাও তুমি এক সপ্তাহ পরে তুমি দরবারে আসবে তোমার যা কিছু সাহায্য করার করে দেব আল্লাহর বান্দে এক সপ্তাহ পরে চলে গেল রে আল্লাহর বান্দে যাওয়ার পরে দেখতে পেল রে যিনি বিচার করছিলেন বাবা বাদশার দরবারে আপনার যেতে বলেছে এই বাদশা তো যেদিন যিনি বিচার করছিলেন ওই আপনার কিনা জজ সাহেব হয়ে বিচার করছিলেন ওই জজ সাহেবের হাতে মারা হয়েছিল আব্বারে কি বলবো রে হাতে ফেটে গিয়েছিল রক্ত বার হচ্ছিল আল্লাহর সেই বান্দা হলো বাবা এই খলিফা
খলিফা বুড়ি মার সামনে দাঁড়িয়ে গেল। বুড়ি মা গো, আপনি জানো আল্লাহ দরবারে বলবেন না, আমার নিয়ে নালিশ করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বুড়ি মা ঠিক মতন দেখভাল করতে পারেনি, ঠিক মতন খোঁজ খবর নিতে পারেনি। বুড়ি মা গো, তুমি আমার মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহর দরবারে যেন আমার নামে নালিশ দেবেন না। ও ভাইরা, ও মুমিন মুসলমানের আমার আব্বাদানেরা গো, একটা বুড়ি মার কাছে একটা বাচ্চা হয়ে কেমন করে নম্র ভাবে কথা বলছে। আব্বারে, আজ আমাদের দিশা দেশের বিচার দেখো। নারায়ে তাকবীর। খলিফা যিনি বিচার করছিলেন জজ সাহেব, উনি হলো ওই বাচ্চা, উনি হলেন খলিফা। তানার হাতে নিজে মার খেলেন। বিচার কার, বিচারক কারে বলে দেখেছেন আব্বা? আজ ঠিক মতন দেখতে পারিনি, খোঁজ খবর নিতে পারিনি বলে এলাকার মানুষ তোমাদের কি অবস্থা, কি কোথায় কি, সবার খবর নেওয়া দরকার আছে আব্বা। আমরা খলিফা আপনার নবীর সাহাবাদের দিকে দেখলে বিচার ব্যবস্থা তারা কেমন করে গিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন বিচারক গিয়েছিলেন। আব্বা বিচারের কথা মনে পড়ে গেল। আরে আপনার কি না আরো একটা কথা তাহলে মনে পড়ে যে আরেকটা ওয়াজ তাহলে সামনে নিয়ে যায়। আব্বা জান ভাইজান একটু জোরে একবার তাকবীর লাগান তো। নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা জান ভাইজান আমার বিচারের কথা আমি বলবো, তবে তার আগে একটুখানি আমার মায়েদের কথা হালকা করে মাঝখানে একটু ঢুকিয়ে বিচার কারে বলে একটা বিচারের কথা আজকে তালে রেখে দিয়ে যাই। আব্বা মাঝখানে ঢুকিয়ে দেবো। আরে মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা অনেকেই এসছেন এই এলাকায় মাহফিল শুনতে। আমার খোকা ভাই আতাউল্লাহ ভাই এসছেন, আতাউল্লাহ ভাইয়ের ওয়াজটা শুনবো। তাই বাবা আপনার কিনা মায়েরা, বোনেরা অনেকে এসে বসে আছেন। আব্বা তবে আমি একটুখানি কথা রাখতে চাই। আজ সমাজে একটা জায়গায় একটুখানি সমস্যা দেখা দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। আব্বা লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে, আগে ঢুকতো 500, এখন ঢুকছে 1000 করে টাকা পাচ্ছে কিছু মা বোন। এরা টাকা তোলে আর স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর সঙ্গে আর ঠিক মতন চলছে না। আমার টাকা তুমি নেবে, প্রতি মাসের টাকা আমার টাকা, ওটা আমার, এই করে করে অশান্তি আগুন অনেক সংসারে লেগে গেছে। আব্বা জান আমি কাছে খবর আছে আব্বা, তাই বলতে চাই কিছু মায়েরা বোনেরা আছে ওই টাকাগুলো তুলছে, সংসারেও দেয় না, স্বামীর কাছে দেয় না, খালি তুলছে আর সাজছে আর ঘুরছে। আপনার কিনা লিপস্টিক কিনে, আপনার কিনা ঠোঁট পালিশ কিনে, এটা সেটা কিনে খালি ঘষাঘষি শুরু করেছে। আর বাবা ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছে আর খালি বলছে ভ্যানিটি ব্যাগ কাঁধে, খালি বলছে আমার দিকে দেখ, আমার কাঁধে আছে একটা ভ্যানিটি ব্যাগ। বুঝতে পারছেন এরকম করে করে চলেছে। আব্বা ওরে আমার মায়েরা বোনেরা, আল্লাহ কোরআন পাকে এক জায়গায় বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এই কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মাগো তোমাদের কাছে একটা ওয়াজ তবে আমি নামিয়ে দিলাম, আর একটুখানি খেয়াল করে শুনে নাও। মাগো তোমরা একটুখানি ঠান্ডা মাথায় শোনো। আল্লাহর নবী বলেছেন মাগো যদি কোনো মেয়ে ছেলে চারটি কাজ করে যেতে পারে, ওই মেয়ে ছেলে কি জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো রোজা, নাম্বার 3 হলো পর্দা, নাম্বার 4 হলো স্বামীর খেদমত করা। ও মা গো, আল্লাহর একটা নবী ছিলেন, নবীর নাম বিবি রহিমা। আল্লাহর নবীর নাম আল্লাহর নবী ছিলেন, নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। ওই নবীটার বেবির নাম হলো গমা রহিমা। একদিন নয়, 2 দিন নয় মাগো, 18 বছর খালি খেদমত করেছিল, 18 বছর খেদমত করেছিল। আরে একটা দিন অসন্তুষ্ট হয়নি রহিমা, আল্লাহ নবীর উপর সন্তুষ্ট ছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনকার কিছু মা 18 বছর তখন না, যদি কিছুদিন সমস্যায় পড়ে
ও আমি কেন করতে যাব? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুলে নাও, নতুন নব, নতুন নব। বুঝতে পারছেন? খালি দোয়া চাচ্ছে ঘন ঘন। এরা দোয়া করবে সেরে যাক না, দোয়া করে আল্লাহ সরে যাক, সরে যাক, নতুন নব। তবে ভাঙড় এলাকার মা, সোনার মা, এরা ওরকম না। এরা স্বামীর খুব ভালোবাসে। এরা আজে বাজে, এরা লক্ষ্মীর ভান্ডারের টাকা যত তোলে সব এরা স্বামীর হাতে দেয়। এই নাও, যা পারো তুমি করো, আমি হলো বৃষ্টি বিষ্টি আমি মাগবো না। এখানকার মা সোনার মা, এখানকার মায়েদের কথা আমি বাজে কথা কখনো বলবো না। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, ভাবিরা সব খুশি হইল আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, ভাবিরা সব খুশি হইল আমার। এখানকার ভাবিরা সব খুশি, আল্লাহ পাক যেন খুশিতে রেখে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।